রাজধানীর উত্তরবাড্ডার এই ভবন থেকে নাট্যকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহাজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। নিজের ঘরে আত্মহত্যা করেন মেধাবী এই শিক্ষার্থী। লাশ তো স্বাভাবিক ছিল, যে আমি দেখছি যে উপরে মানে ওনাদের ফ্ল্যাটের ভিতরে বিছানায় শোয়া আছে। এরপরে প্রশাসনের লোক আসলে আমাদের বের করে দিচ্ছে। এই সকাল 8টার দিকে হ্যাঁ, হ্যাঁ, ওনাদের নিজস্ব ফ্ল্যাট। জি, ওনারা হয়তো 7-8 বছর। ওনারা হচ্ছে 2 বোন, ভাই নাই। এটা স্বাভাবিক ছিল, স্বাভাবিকভাবে যা আশা করতো। আচরণ ভালো ছিল, হ্যাঁ, ভালো অবস্থা। না না, আমাদের সাথে তো আমরা সিকিউরিটি যারা আছে জায়গায় কেয়ারটেকার, আমার সাথে ভালো ব্যবহার করতো। এই ঘটনায় বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে 8টার দিকে ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধারের পর ত্রিভুজ প্রেমের কারণে এই ঘটনাটি ঘটেছে বলে ধারণা বিশ্ববিদ্যালয় ও তদন্ত সংশ্লিষ্টদের। উদ্ধারকৃত চিরকুটে লেখা ছিল, সুদীপ স্যারকে 50,000 টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেয়া গিফটগুলো ফেরত দেয়া। এরপরই অভিযোগের তীর উঠে সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী ও মিমোর সহপাঠী হানির বিরুদ্ধে। ডিপার্টমেন্টের অনেকের দাবি, শিক্ষক সুদীপ একই সঙ্গে মিমো ও হানির সঙ্গে সম্পর্কে ছিলেন, আর যা মেনে নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন মিমো। এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের যে শিক্ষকের নাম আপু লিখে গিয়েছেন নোটে, তার সাথে দীর্ঘদিন ধরে আপুর প্রণয়ের সম্পর্ক ছিল এবং এটা নিয়ে তিনি দীর্ঘকাল যাবৎ মানসিক যাতনার মধ্য দিয়ে যাপন করছিলেন। যদিও তিনি অতটা এক্সপ্রেসিভ না, তবুও জিনিসটা আসলে তারই এক বান্ধবীর মাধ্যমে, যেটা আপুর ভাষ্য এবং আমরা মোটামুটি অনেকেই যেটা জানি এবং পরোক্ষভাবে কিংবা প্রত্যক্ষভাবে, যে সেটা পুরো বিভাগে ছড়িয়ে যায় বা রিউমার্স আকারে ছড়ায় এবং এটা নিয়ে চর্চা হচ্ছিল। জিনিসটা এমন ছিল যে হানিয়াপুর বিষয়ে এখনো আমরা পর্যাপ্ত পরিমাণে প্রমাণ ওইভাবে আসলে ওনার বয়ান ছাড়া, এবং বয়ান উনি কি বলেছেন সেটা যদিও পুলিশ ছাড়া আমরা জানি না। মিমাপুর ধারণা ছিল যে হানিয়াপুর সাথে আসলে হয়তোবা সেম কোনো একটা ঘটনা ঘটছে দীর্ঘদিন যাবৎ, যেটা নিয়ে উনি মানসিক পীড়ার মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন। কেউ একজন সুইসাইড করবে তো অবশ্যই খারাপ লাগবে, বা এখানে হয়তো আমিও হইতে পারতাম বা অন্য কিছু। তো আমি চাই সুষ্ঠু বিচার হোক, আর এমন যাতে কোনো কিছু না হয় ওই দিকে যাতে খেয়াল রাখা হয়। যদিও আমরা প্রপারলি ব্যাপারটা নিয়ে জানি না, কিন্তু যেহেতু আমাদের শিক্ষক কোনো একজন জড়িত আছে ব্যাপারটাতে, তাদের মধ্যে নিশ্চয়ই এরকম কোনো ব্যাপার হয়েছে যেটার জন্য আমাদের সিনিয়র আপু হনার বিশ্ববিদ্যালয়ে তো উনি মানে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমরা তো জানি না, আমি চাইবো এটা প্রপার তদন্ত হোক। আসলে আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আমাদের সব কিছুতেই আমরা টিচারদের কাছে খুবই দায়বদ্ধ, মানে কোনো স্টেপ নিতে পারি না বা কিছু বলতে পারি না। দেখা যায় যে কিছু বলতে গেলেও সব কিছু আমাদের পরীক্ষার খাতায় প্রতিফলিত হয়। এই ঘটনায় মিমুর বাবা মোহাম্মদ গুলাম মোস্তফা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে শিক্ষক সুদীপ কুমার চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর সুদীপকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে বাড্ডা থানা পুলিশ। যে আমরা করছি, ওই আসামিকে আজকে কোর্টে চালান করব, আর মিমুর বাবা বাদী হয়ে মামলা করছে, এদের নামে আসামি দিয়ে এতটুকুই। আজকে চালান করলে হয়তো আমরা রিমান্ড আবেদন করব, চালান করে আমরা তদন্ত শুরু করবে, তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আচ্ছা, চিরকুটটা ছাড়া আরো কোনো ধরনের এভিডেন্স আপনাদের হাতে এসেছে? বা চিরকুট ছাড়া কিন্তু যে হোয়াটসঅ্যাপে চ্যাটিং, ডিজিটাল কিছু এভিডেন্স আছে আমাদের কাছে, এগুলো যাচাই বাছাই করতে। ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ আনুষ্ঠানিক শোকবার্তা প্রকাশ করে। বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা স্বাক্ষরিত এই শোকবার্তায় বলা হয়, মেধাবী শিক্ষার্থী মিমোর আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। আসলে এখন এটা তো আর বিভাগের মধ্যে নাই, এটা তো আইনি প্রক্রিয়া চলে গেছে। পদক্ষেপ বলতে আমরা এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার বিচারটা চাই। এটা হচ্ছে আমাদের বিভাগীয় পক্ষ থেকে আমাদের বক্তব্য, এবং আমরা এমন কোনো অবস্থানে নাই শিক্ষকরা, আমরা ন্যায় বিচারের পক্ষে আছি। আমরা চাই এটার বিচার হোক, এটা হচ্ছে আমাদের বিভাগীয় অবস্থান। আর পাশাপাশি
ছাত্রী হচ্ছে ভীষণ সিনসিয়ার এবং সে আমরা তাকে চিনি প্রায় পুরো অনার্স লাইফ এবং মাস্টার্স করছিলেন। রেজাল্ট ভালো, তার খুবই কর্মঠ, খুবই মানে চঞ্চল এবং দুরন্তপনা বলবো। তার সাথে অন্যান্য যাদেরই কথা হতো সবাই আসলে সে উজ্জীবিত করতো সবাইকে। তো আসলে এই কারণে তার সাথে সে নিজে যে এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে নিবে, এটা আমরা ভীষণভাবে আমরা মেনেই নিতে পারছি না, কি খুবই দুঃখজনক ঘটনা। সুদীপ স্যারকে নিয়ে যে বিষয়টা যদি একটু বলি, যেহেতু আমার বেশ কয়েকটা স্টুডেন্টের সাথে কথা হয়েছে, তারাও বললো যে সুদীপ স্যারকে নিয়ে বেশ কিছুদিন ধরে এই ডিপার্টমেন্টে একটা গসিপ ছিল। এইটা আসলে এটা মানে এই বিষয়টা সম্পর্কে কিন্তু আমরা আসলে জানতাম না। এটা এখন যেভাবে বলছে ছাত্ররা বা এখন যেভাবে উন্মোচিত হচ্ছে বা চলে আসলো ঘটনাটা, এটা আমরা কেউই আসলে এটা জানতাম না। শিক্ষকরা তো নাই, এখন তো অনেক কথাই হবে, বলবে অনেকেই, এটা আসলে আমরা আগে থেকে জানতাম না। শিক্ষক সুদীপকে আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়, আর হানিকে মুচলেখা দিয়ে থানা থেকে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়। এদিকে সোমবার জন্মস্থান মাদারীপুরে মিমোর দাফন সম্পন্ন করা হয়। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।